নতুন ব্যবসা শুরুটা কিভাবে করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা, এই পর্যন্ত ব্যবসায় কি হলো এই বিষয়গুলো এখনো পর্যন্ত আপনাদের কাছে অজানা। সো হ্যালো এভরিওয়ান, আমি সৃষ্টি, ফ্রিডম লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার ব্যবসা শুরুটা অনেক কষ্টের, কারণ নিজের স্বল্প কিছু জমানোর টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করা। দেন ব্যবসার শুরুতে প্রথমে আমি ডিসাইড করলাম একটু কম রেঞ্জের মধ্যে কাপড়গুলো তোলার জন্য, অ্যান্ড সেইটাকে এর চেয়েও কম রেঞ্জে সেল দেওয়ার জন্য। একদম সীমিত লাভ, যেটাকে লাভ না বললেই চলে, সেই লাভে আমাকে প্রথমে কাস্টমারদের কাছে সেল দিতে হবে, কারণ যারা জানবে আমার কাপড়ের কোয়ালিটি সম্পর্কে তারাই কিন্তু আমার কাছে বারবার কিনতে আসবে। সো আমি তো প্রথমে অনলাইন সেলিংয়ের কথা ভেবেছি, কিন্তু এতই কি সহজ অনলাইনে সেল করা? একদমই না। কাপড় চোপড় অনলাইনে সেল করতে হলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, না হলে মোটা টাকা ব্যয় করতে হবে। ওই মোটা অঙ্কের টাকা ব্যয় করার মতো সাধ্য আমার নেই। পেজ বুস্টিং করার এবং বড় বড় ইউজার ব্লগারদের কাছে নিজের পণ্যগুলো পৌঁছে তাদের মাধ্যমে মার্কেটিংয়ে প্রচার করা, এর জন্য আমার অনেক টাকার প্রয়োজন। সেইটা না হয় কিছু সময় পরেই করব, সবেমাত্র ওপেন করলাম। কিন্তু মাশাআল্লাহ, কাজিন এবং আমার ফ্রেন্ড সার্কেলসদের কাছে আমার ড্রেসগুলো অনেক ভালো সেল হচ্ছে, আর এই কারণে আমার মনে হয় একটু হলেও হাঁপ ছেড়ে বাঁচলাম। প্রথমে ভেবেছিলাম ড্রেস এনে হয়তো 1 মাস ঘরে ফেলে রাখা লাগবে, কিভাবে আমি সেল করব এর নিয়ে আইডিয়া একদমই ছিল না আমার। সো আমি তখন চিন্তা করলাম আমার ফেসবুকে যতজন আমার কাজিন রয়েছে এবং আমার যত ফ্রেন্ড রয়েছে সবার মাধ্যমে আমি কেননা আমার ড্রেসটা একটু প্রচার দেই, এবং আমি যে বিজনেসটা শুরু করেছি এটা তো জানাতে হবে সবাইকে। এবং সেল করা তোমাকে একদম আত্মসম্মানে লাগবে এরকম বিষয় না, যেমন তুমি নিজের টাকা দিয়ে নিজের বিজনেসটা শুরু করেছো। সো এখানে আত্মসম্মানে লাগার মতো কিছু নেই, এটাও একটা ব্যবসা, হতে পারে এটা ছোট। আমার স্বপ্ন তো অনেক বড়, আমার একটা শোরুম হবে। হ্যাঁ, স্বপ্ন পূরণ করাটা মধ্যবিত্তের একদম সাধ্যের বাহিরেই বলতে গেলে, কিন্তু যদি হয় পরিশ্রম করে স্বপ্ন পূরণ, তবে কেমন হয় বলো তো? আমি সেই পথটাই অবলম্বন করছি। সো আমার যত ফ্রেন্ড অ্যান্ড কাজিনরা রয়েছে সবার কাছে কিন্তু আমার ড্রেসগুলো আমি দেখাচ্ছি এবং তাদের থেকে আমার ভালো একটা সেল হচ্ছে। সো গত 2-3 দিনে আমার একটু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সেল হচ্ছে। নতুন অবস্থা আমি যেটা আশা করিনি একদমই সেইভাবেই করে আমার পণ্যগুলো বিক্রি হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি অনেক খুশি। আর সবার সবচেয়ে আমার ব্যবসা ভালো লাগার বিষয় হচ্ছে কাপড়ের কোয়ালিটি এত ভালো থাকা সত্ত্বেও যে আমার কাপড়গুলো আমি এত কম প্রাইসে দিচ্ছি, এটা হচ্ছে সবার ভালো লাগার বিষয়। যে একটা ড্রেস নেবে সে টোটালি আমার কাছ থেকে 4টা ড্রেস নিয়েছে কালকে। সো এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এখনকার বাজারে বাসায় পরা 3 পিসের দামই অনেক 8 থেকে 900 টাকা। সেই বাজারে আমি মাত্র 5 থেকে 600 টাকার মধ্যে ড্রেস সেল করছি। সো এইটা তো আসমান আর জমিনের তফাৎ হয় বললেই চলে। দেন আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে যে আমি আমার প্রিয় মানুষদেরকে খুশি করতে পারছি। নিজের পছন্দসারী ব্যবসা করাটা একটা ভাগ্যের বিষয়, এতে তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। যেমন মাস শেষে মোটা টাকা চাকরি করে পেতাম, সেই অঙ্ক তো আর এখন আমার হাতে আসে না। সো এটার জন্য আমাকে ধৈর্য ধরতে হবে। জীবনে কোনো উন্নতি চাইতে হলে তাহলে তোমাকে অবশ্যই ধৈর্য ধরে তারপর উন্নতির আশা করতে হবে। এবং সর্বপ্রথম যেটা বিজনেসের ক্ষেত্রে, সেটা তুমি যে কোনো বিজনেসে করো না কেন, তোমাকে প্রথমে লাভ কম করতে হবে। যত লাভ কম করবে তত তোমার কাস্টমারদের আগ্রহ বাড়বে তোমার কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য, কারণ এই মার্কেটের বাজারে মানুষ এত পরিমাণ নিজের পণ্য সেল করে থাকছে, সেখানে তোমার এই ক্ষুদ্র পণ্যগুলো বিক্রি করাটা অনেক বেশি কষ্টের হয়ে যাবে। সো আমার তো অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। সো আল্লাহ রব্বুল আলামিনের রহমতে আমি শুরু করছি, আর পেজ বুস্টিং করার অনেক ইচ্ছা। দোয়া করো সেই টাকাটাও যেন আমার ম্যানেজ হয়ে যায় এবং বড় ইউজারদের কাছে আমার ড্রেসগুলো যেন আমি পৌঁছাতে পারি। এবং আমার পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে একটু সাহায্য করো, একটা ফলো দিয়ে দিও আর আমার পেজগুলো ভিজিট করো। আল্লাহ হাফেজ।